ইলেকট্রিক্যাল এবিসি লাইসেন্স রিনিউ করার জন্য আমি সর্বপ্রথম গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে লিখলাম এবিসি লাইসেন্স, শুধু এটুকু লিখলেই হবে। এবিসি লাইসেন্স লিখেই আমি সার্চ করলাম। যখন প্রথমেই যে পেজটি আসলে সেই পেজে আমি ক্লিক করলাম। এবারে মেনু নির্বাচন করুন, এর বাম পাশে ক্লিক করলাম, আমাদের সেবা এবং পোর্টালে ঢুকলাম। ঢোকার পরে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমিও লগ ইন করলাম। দেখুন লগ ইন করার পরে এখানে ডান পাশে লেখা আছে রিনিউ, একদম নিচে দেখুন। এটা আমি সি লাইসেন্সের জন্য রিনিউ করব এক ভাইয়েরটা। সেটা করার জন্য আমি সর্বপ্রথম দেখুন রিনিউ বাটনে ক্লিক করব। একদম ডান পাশে দেখুন রিনিউ লেখা আছে, একদম নিচে রিনিউ ক্লিক। এরপরে আমি রিনিউ বাটনে ক্লিক করার পরে দেখুন এমন একটি পেজ নিয়ে আসছে এবং এইখানে দেখুন যে রিনিউ পিরিয়ড লেখা আছে। এই যে দেখুন আমি এখানে এটা আমি 3 বছরের জন্য অ্যাপ্লাই করব। এই জন্য আমি এখানে 3 বছর লিখব। একটু ভালো করে খেয়াল করুন, রিনিউ পিরিয়ড জাস্ট আমি 3 বছরের জন্য করব, এই জন্য শুধু 3 লিখে দিলাম। এই যে দেখুন রিনিউ পিরিয়ড, এই যে জাস্ট খালি 3 সংখ্যা লিখে দিলাম, যেহেতু 3 বছর। এরপরে আর কিছু করা লাগবে না, কোথাও কোনো কিছু করা লাগবে না। এরপর নিচে আসব, আসার পরে দেখুন চালান, ব্যাংক নেম, যেহেতু আমি বিকাশ থেকে টাকা দিছি এই জন্য আমি বিকাশের নামটি লিখব। আচ্ছা কি বিকাশ, ব্যাংক নেম বিকাশের মাধ্যমে দিছি, বিকাশ লিখব। দেখুন বিকাশ। যারা এই চালান কীভাবে কাটতে হয় তার জন্য আমার ভিডিও আছে, ভিডিওটি ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং আমরা ব্রাঞ্চ নেম কি বিকাশ ব্র্যাক ব্যাংক, এবং দেখুন চালান নাম্বার, এই চালান নাম্বারটা খুব সুন্দরভাবে দেবেন, যা আছে তাই। চালান কীভাবে কাটবেন এর ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেখুন নাম্বারগুলো সুন্দরভাবে সঠিক করে লিখতে হবে, না হলে ভুল করলে আসলে ক্যান্সেল হবে। এই জন্য সতর্কতার সাথে ভালো করে মিলিয়ে লিখবেন, আমিও লিখতেছি। তো এরপরে আমি আরেকবার মিলাই নিচ্ছি। মিলাই নেওয়ার পরে যখন মিলানো হয়ে যাবে তখন আমার দেখুন নিচে একটি বাটন লেখা আছে সাবমিটেড। আমার কিচ্ছু না, দেখুন আমার হয়ে গেছে। আমি এখানে সাবমিটেডে ক্লিক করব। ঠিক আছে, সাবমিটে ক্লিক করলে এবং ডেট টাইম দিয়ে দেব, কবে চালান কাটছি সেই চালানের ডেট অনুযায়ী দিতে হবে। এবং এটা দেওয়ার জন্য আমাদের স্ক্যান কপি, যে চালানের যে স্ক্যান কপিটা আছে যেটা আমরা ডাউনলোড করেছি সেটা আমি আমার ফাইল থেকে যেখানে আছে সেখানে গিয়ে আমি আসলে এটা আপলোড করে দেব। তো আপনারা আপনাদের ফোন থেকে যেখানে আছে সেখানে যাবেন, গিয়ে আপলোড করে দেবেন। আমিও যাচ্ছি, দেখি কোথায় আছে। তো সেটা যখন জানার পরে আপনারা সেট করে দেবেন, ওখানে ক্লিক করলে অটোমেটিকলি সেট হয়ে যাবে। তো আমিও খুঁজে পেলাম, এই যে সেট করে দিলাম। এবার আমার সব কাজ শেষ, এবার আমি সাবমিটে ক্লিক করব। দেখুন এখানে সাবমিট লেখা আছে, এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে কি লেখা দেয় দেখুন, এই যে জুম করে দিলাম। সাবমিটে ক্লিক করার পরে দেখুন উপরে লেখা আসছে যে ইওর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি। দেখুন ভালো করে খেয়াল করুন, লেখা দিয়ে এই যে দেখুন উপরে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন সাকসেসফুল, অর্থাৎ হয়ে গেছে। তো এরকম ভিডিও ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই। আমি আবারও অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো দিব। তো আশা করি বুঝতে পারছেন, কোনো কিছুই নাই, আহামরি কিছু নেই, জাস্ট পারলে 2 মিনিটের মধ্যেই সম্ভব, আহামরি কিছু না। এই যে দেখুন আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এই যে উপরে লেখা আছে জিরো রিনিউ, অর্থাৎ তারা হয়তো টাইম নেবে, কালকে হয়তো আবার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এটা আহামরি কিছু না। তো আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।